আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কমোডিটি ডেরিভেটিভস মার্কেট টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আমরা আজকে দেখব কমোডিটি ডেরিভেটিভস মার্কেটে কিভাবে একটি পজিশন নিতে হয়, অর্থাৎ মার্কেটে কিভাবে লং বা শর্ট পজিশন ওপেন করব, মানে বাই সেল করব, অর্ডার কিভাবে দেব, কিভাবে অর্ডার মডিফাই করব, এই পুরো প্রক্রিয়াটি আমরা ধাপে ধাপে দেখার চেষ্টা করব। তো আপনি যদি এই কমোডিটি ডেরিভেটিভস মার্কেট সম্পর্কে নতুন হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে একটু আমরা জেনে নেই কমোডিটি ডেরিভেটিভস মার্কেটটা আসলে কি। এর আগেও যদি আগের ভিডিওতে আমি বলেছি, কমোডিটি ডেরিভেটিভস মার্কেট হলো এই যে জায়গাতে গোল্ড, সিলভার, ক্রুড পাম অয়েল, রাইস বা বিভিন্ন পণ্যগুলা আপনার ফিউচার প্রাইস চেঞ্জের উপরে ভিত্তি করে প্রাইস প্রেডিকশন করে ট্রেড করা হয়। এখানে আপনি যেমন গোল্ডে যদি আপনি পজিশন নেন, গোল্ডের কন্ট্রাক্ট আমরা ট্রেড করব, তো গোল্ড আমি ডেলিভারি না দিয়েও আমি গোল্ডে ট্রেড করতে পারি। আমি যদি মনে করি দাম বাড়বে, গোল্ডের দাম বাড়বে, তাহলে আমি লং পজিশন নেব, লং মানে বাই, আমি বাইয়ে পজিশন নেব। আর যদি আমি মনে করি গোল্ডের দাম কমবে, তাহলে শর্টে পজিশন নেব এবং পরে যখন কমবে বাই করে আমার পজিশনটা স্কোয়ার আপ বা ক্লোজ করব। তো লং পজিশন মানে হলো আপনি আশা করতেছেন ভবিষ্যতে এটার দাম বাড়বে। আমি একটু আগে যেটা বললাম, যদি গোল্ডের দাম এখন 3 লাখ টাকা হয়, আপনি যদি বাড়বে মনে করেন, তাহলে আপনি লং একটা পজিশন ওপেন করবেন। যদি দাম বাড়ে তাহলে আপনি সেখান থেকে লাভবান হবেন, আর যদি দাম কমে যায় তাহলে আপনার ক্ষতির সম্ভাবনা আছে। অপোজিট হলো শর্ট শর্ট পজিশন, বা যেটা আমরা সেল বলি ক্যাপিটাল মার্কেটের ভাষায়। আপনি যদি মনে করেন যে পণ্যের দাম কমবে বা গোল্ডের দাম কমবে, সেক্ষেত্রে আপনি সহজে শর্টে পজিশন নিতে পারেন। শর্টে পজিশন নিলে আপনার যদি আহ, দাম কমে, আপনি পরবর্তীতে বাই করে আপনার পজিশনটা ক্লোজ করে আপনি সেখান থেকে লাভ করতে পারেন। তো আমরা এখন সফটওয়্যারে আসি, ট্রেডিং সফটওয়্যারে আসি। এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। ট্রেডিং সফটওয়্যারে আসলে আপনি আপনি কোন কমোডিটি কিনবেন সেটা সিলেক্ট করবেন, এবং সেটার একটা আপনি যে পজিশন নেবেন সেই পজিশনটা নেবে হলো কন্ট্রাক্ট স্পেসিফিকেশন বা কন্ট্রাক্ট ডিটেলসে যেই নিয়ম কানুন দেওয়া আছে, যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে, সেগুলো দেখে। তো আপনি একটা লং বা শর্ট যেখানে পজিশন নেবেন, কারণ এখানে আপনি ক্যাপিটাল মার্কেটে যেরকম বাই করা ছাড়া আমরা শেয়ার সেল করতে পারি না, বাট এখানে আপনি সেল দিয়েও শুরু করতে পারেন, যেহেতু আপনি একটা পজিশন নিচ্ছেন, একটা কন্ট্রাক্টে পজিশন নিচ্ছেন। তো আমরা যদি এই গোল্ড মিনিতে যাই, তো গোল্ড মিনি যদি আপনি পজিশন নিতে চান, তাহলে আগে এটার কন্ট্রাক্ট ডিটেলস দেখে নেবেন, কন্ট্রাক্ট ডিটেলসে কি আছে আমরা একটু দেখি। কন্ট্রাক্ট ডিটেলস বা কন্ট্রাক্ট স্পেসিফিকেশন, এটা হলো এই কন্ট্রাক্টের মূল। এটার উপর ভিত্তি করে আপনাকে নিতে হবে, কারণ একই জিনিস দুটা কন্ট্রাক্ট আছে। আপনার গোল্ড মিনি দেখলেন, একটা গোল্ড 1 কেজি আছে, যেমন এখানে দেখেন গোল্ড মিনি 24 জুন 2026, আবার একটা আছে গোল্ড মিনি 7 জুলাই 2026। দুটা দুই ধরনের কন্ট্রাক্ট, দুটার এক্সপায়ারি ডেট ভিন্ন। তো এখানে কি কি থাকে, আপনার আন্ডারলাইন টাইপ থাকে গোল্ড মিনি, এক্সপায়ারি ডেট থাকে, লট সাইজ থাকে। লট সাইজ বলতে আপনার এখানে যেরকম আপনারা এই যে বায়ার সেলার দেখতে পাচ্ছেন, এখানে লট সাইজ একটা, এখানে কেউ একজন দিচ্ছে 3টা, এগুলো এক একটা লট, লট সাইজ। টিক প্রাইস হলো 1 পয়সা করে এখানে বাড়বে, যেটা ক্যাপিটাল মার্কেটে পুঁজিবাজারে 10 পয়সা করে উঠানামা করে প্রাইসটা। আপনি ওখানে যেরকম কোন স্টক বা শেয়ার বাই দিতে গেলে 10 পয়সা 20 পয়সা এরকম করে প্রাইস দিন, বাট এখানে 1 পয়সা 2 পয়সা এরকম করেও আপনি দিতে পারবেন। এরপরে প্রাইস ফিল্টার হাই লো। হাই হলো, এটা আমরা সহজে বুঝি, শেয়ার বাজারে সার্কিট ব্রেকার আগের দিনের মূল্যের উপর নির্ভর করে নির্ধারণ করে সেটার সার্কিট ব্রেকার নির্ধারিত হয়। আগের দিনের মূল্য আমরা কোথায় পাবো, সেটা আমাদের এই এখানে পাবো, যেই আপনার এই যে পিসিপি, প্রিভিয়াস ক্লোজ প্রাইস, এখানে দেওয়া থাকবে। এখান থেকে আপনারা সেটা আমরা পাবো, সেটা একটু পরে দেখতেছি। তো এখান থেকে এই সার্কিট ব্রেকার উপরে আজকে এত পর্যন্ত যেতে পারবে, নিচে এত। এরপরে কোয়ান্টিটি ইউনিট আমরা ছিলাম গোল্ড গোল্ড মিনিতে, কোয়ান্টিটি ইউনিট হলো 100 গ্রাম। তার মানে আমার এখানে এই একটা লটে 100 গ্রাম গোল্ড আছে। ইউনিট প্রাইস কি, ইউনিট প্রাইস হলো 2.5 লক্ষ টাকা, 2,50,000 টাকা পার 10 গ্রাম। এই দামটা হলো প্রতি 10 গ্রামের।
প্রতি 10 গ্রামের, কিন্তু এখানে আছে আমার 100 গ্রাম। যেহেতু আমার কোয়ান্টিটি ইউনিট, আমরা লট ছিল একটা, কোয়ান্টিটি ইউনিট 100 গ্রাম, তাহলে এখানে আমার 100 গ্রাম আছে, কিন্তু এই প্রাইসটা হলো প্রতি 10 গ্রামের। তাহলে ডেলিভারি ইউনিট, আমরা যদি ডেলিভারির প্রশ্ন আসে তাহলে ওই যে 100 গ্রামই হবে, যেহেতু 100 গ্রামের কমে কিন্তু হবে না, যেহেতু একটা লট মিনিমাম 100 গ্রামের। এরপর আসেন কোয়ান্টিটি মাল্টিপ্লায়ার। কোয়ান্টিটি মাল্টিপ্লায়ার হলো 10। 10টা কিরকম, যে আমি একটা কোয়ান্টিটি যখন নেব তাহলে এখানে আমার 10 গ্রামসের দাম, এখানে একটা আমি লট কিনতেছি 2,50,000, এটার ইউনিট প্রাইস, বাট কোয়ান্টিটি মাল্টিপ্লায়ার হলো 10, তার মানে এখানে 10টা, এই 10 গ্রামের 10টা অর্ডার থাকবে, 10 10 100, এই 100 গ্রাম। এই কোয়ান্টিটি মাল্টিপ্লায়ার হলো, আপনি এখানে একটা লট যখন নেবেন তখন এটা 10 গুণ মূল্য আপনার হিসাব হবে, মানে 10 গ্রামস বা 100 গ্রামের কোয়ান্টিটি মাল্টিপ্লায়ার 10, 100 গ্রামের মূল্য হবে প্রাইস মাল্টিপ্লায়ার 1। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্জিন পার্সেন্টেজ। আমরা যেটা জানি, আমরা স্টক মার্কেটে যেটা হলো, আপনি যদি 200 টাকা করে স্কয়ার ফার্মার 1,000 শেয়ার কিনেন 2 লাখ টাকা, তাহলে আপনার হাউসকে, ব্রোকার হাউসকে 2 লাখ টাকায় দিতে হবে। বাট এখানে যেহেতু কোয়ান্টিটি মাল্টিপ্লায়ার দেখছি, আমরা আমরা যখন এখানে একটা লট কিনবো এই 2.5 লক্ষ টাকা দিয়ে, তাহলে আমার 10 গুণ, তাহলে এখানে 25 লক্ষ টাকা আবার আসবে ভ্যালু। এই একটা লটের একটা কন্ট্রাক্টের ভ্যালু আসবে 25 লক্ষ টাকা। তাহলে আমাকে কি ব্রোকার হাউসকে 25 লক্ষ টাকা দিতে হবে, বা আমি যে ডিপোজিট করছি সেখান থেকে ব্রোকার হাউস কি 25 লক্ষ টাকা কাটবে? না, সেখানে একটা মার্জিন, এই কমোডিটি ডেরিভেটিভস মার্কেটে লেভারেজ বা মার্জিন একটা সুবিধা আছে, আপনারা অন্য ভিডিওতে সেটা পাবেন। সেই মার্জিনটা এখানে কি হবে, তাহলে আমি ইনিশিয়াল মার্জিন আছে এখানে, যেটা সবগুলা কন্ট্রাক্টে থাকবে, একটা ইনিশিয়াল মার্জিন থাকবে 4%, 5% হতে পারে, 3% হতে পারে, এটা হলো ওই কমোডিটির উপরে ভিত্তি করে। এরপরে রিস্ক ফ্যাক্টরের জন্য কিছু এক্সট্রিম লস মার্জিন আছে, স্পেশাল মার্জিন পার্সেন্টেজ আছে, এরপরে এডিশনাল মার্জিন। এটা হলো ইনিশিয়াল মার্জিনটা, একটা ইনিশিয়াল মার্জিন থাকবেই। এরপরে প্রাইস ভোলাটিলিটির উপরে নির্ভর করে এই অর্ডিনারি এক্সট্রা মার্জিন গুলা অ্যাড করা হয়। তার আমরা এখানে মার্জিন কত দেখতে পাচ্ছি, এই গোল্ড মিনি 24 জুন 2026 এই কন্ট্রাক্টে 4 5 6 7, 4 1 5 6 7 8, 8%। এটা হলো 8%। আমাকে এই কন্ট্রাক্টের যে ভ্যালু আসবে 25 লক্ষ টাকা, সেটার 8% হাউস আমার থেকে কাটবে। আমরা যেরকম, আমার 1 লাখ টাকা থাকলে আমি যদি 80,000 টাকা শেয়ার কিনি, দিন শেষে হাউস আমার থেকে 80,000 টাকা কেটে রাখে, বাকি 20,000 টাকা আমার এখানে থাকে। এখানেও বিষয়টা সেম। এরপর আছে ডেট, টেন্ডার ডেট। টেন্ডার ডেট হলো, যেহেতু এটা এক্সপায়ার দেখতেছি আমরা 24 জুন 2026, এই 24 জুন 2026 এটার টেন্ডার পিরিয়ড। ওই দিন যদি আপনার পজিশন যেটা ওপেন বা ক্লোজ থাকে, ওই দিনে আপনাকে লাস্ট ক্লোজ করতে হবে। তো সেটা আপনি যদি ক্লোজ না করেন, অটো এটা স্কোয়ার আপ হয়ে যাবে, অটো ক্লোজ হয়ে যাবে। ওই দিনের ক্লোজ প্রাইসের উপরে ভিত্তি করে আপনার যদি বাইরে থাকে আপনাকে সেল করে ক্লোজ করে দেওয়া হবে, আপনার যদি সেলে পজিশন থাকে আপনাকে বাই করে আপনার পজিশনটা ক্লোজ করে দেওয়া হবে। ওই ক্লোজ প্রাইসের উপরে আপনার লাভ লসটা হিসাব করা হবে। তো আমরা এখন দেখলাম আমরা গোল্ড মিনির কন্ট্রাক্ট, আমরা একটা অর্ডার দিয়ে দেখব, একটা পজিশন নেব আমরা। তো আমি যদি বাই পজিশন নিতে যাই, আমি এখানে ক্লিক করে বাই ক্লিক করব। আমার এখানে ডিফল্ট মার্কেট ডেপথে যেটা দিয়ে আছে, ওটা সেলার সেলার যেটা দেওয়া থাকে ক্যাপিটাল মার্কেটের মতো অটো এটা থাকবে। আপনি সেখানে চেঞ্জ করতে পারেন, একটা লট 2টা লট কিনতে পারতেছেন। তো আমি বলছিলাম এখানে 2,50,000 টাকা আমি বাই দিব, তাহলে একটা লট দেবো আমি 2,50,000 টাকা দিলাম। দেখেন আমার এই একটা লট যখন আমি বাই দিয়েছি, আমার প্রাইস দিয়েছি 2,50,000 টাকা। এখানে দেখেন ভ্যালু কত আসতেছে, 25 লক্ষ টাকা আমার ভ্যালু আসতেছে এই কন্ট্রাক্টর। আমি যখন এখানে 2 করব, প্রাইস সেম, দেখেন 50 লক্ষ টাকা আমার ভ্যালু আসবে। 3 করলে আমার 75 লক্ষ টাকা ভ্যালু আসবে। তো আমরা একটা দিয়ে বুঝি, একটা আমরা বাই ডট দেই, যেমন এখানে 2,50,000 দিয়ে একটা বাই দিয়ে আছে, আমরা একটু বাড়াই দেই, আমরা 2,50,000 10 পয়সাতে দিলাম। এখানে আমার কোড নাম্বার দেব। আপনারা যারা সিঙ্গেল ট্রেড করবেন তারা তো অ্যাপস থাকবে, মোবাইল অ্যাপস, অ্যাপস করবেন। আমরা যারা ট্রেডার এখানে একটা কন্টাক্ট দিলাম, এখানে দিলে দেখেন আমার এখানে বাইং পাওয়ার কত আছে, 97,05,000 এত টাকা আছে। এখান থেকে আমার কাটবে কত, তাহলে আমি যদি একটা লোড দেই, তাহলে এখানে 25 লক্ষ যদি ধরি, গুণ 8%, তাহলে আমার 2 লক্ষ টাকা এখানে আসবে। আমার হাউসকে আমি দিতে হবে, বা আমার ডিপোজিট থেকে হাউস ব্লক করবে। তো আমরা একটা অর্ডার এখানে ক্লিক করব, ক্লিক করে দেখবেন এখানে উপরে
অর্ডারটা এসে বসবে। এই যে আমি অর্ডার ক্লিক করলাম, এখানে আমার মার্কেট ডেপথে দেখাচ্ছে, এখানে এই যে উপরে এই অর্ডারটা দেখাচ্ছে। তো সেলের ক্ষেত্রেও গেল সেম, আমি যদি এখানে একটা বাই দিলাম, একটা সেল, একটা পজিশনের এখানে সেলার আছে, আমি সেলেও পজিশন নিতে পারি। তো এটা হলো এই প্রাইস। এখন আমি যদি চাই যে না এটা আমি নিয়ে ফেলবো, তাহলে আমাকে যদি নিয়ে ফেলতে হয় মডিফাই করে, তাহলে 2,50,100 নিতে হবে। 2,50,100 আমি এখন এই যে লাস্ট যে অর্ডারটা দিলাম, এই অর্ডারটা এটা আমি ক্লিক করলাম, মডিফাই করব। 2,50,000 আমি এখানে 100 করে দিলাম। 2,50,100। এখন যদি আমি অর্ডারটা দেই, আমার অর্ডারটা দেখেন এদিকে ডান পাশে চলে আসছে, আমার এই 2,50,100 অর্ডারটা এক্সিকিউট হয়ে গেছে। এই হলো বাই সেলের সিম্পল নিয়ম। আমাদের শেয়ার বাজারের মতোই, ক্যাপিটাল মার্কেটের মতোই, শুধু হিসাবটা হলো আমার মার্জিনে এবং প্রাইজে। তো আমি একটু পজিশন দেখি, আমি যে কোড এখন বাই দিলাম এই কোডের পজিশন কি আছে। এই কোডের পজিশনে যদি আমি যাই, পজিশনটা আমরা দেখতে পারবো। আপনারা আপনাদের মোবাইল অ্যাপসে এখন যেরকম আপনারা ট্রেড করার পর পোর্টফোলিওতে যুক্ত হয়েছে কিনা দেখেন, সেখানে আপনাদের দেখার সুযোগ থাকবে। আমি এখানে রিফ্রেশ দিলাম এবং এখানে আমার এই যে গোল্ড মিনি, এই পজিশনটা আমার এখানে দেখাচ্ছে। সরি, আমি এই যে এই বাইয়ের, এগুলো আমার আগের কিছু পজিশন আছে, এখন যেটা নিলাম এই বাইয়ের এই পজিশনটা, এই 2 লক্ষ, সরি 25,01,000 টাকা আমার হলো বাই ভ্যালু, আমার এটা আগের দিনের। তাহলে আমি কিনেছি কত করে সেটা এখানে দেয়া আছে। হ্যাঁ, এই আমি কিনছি হলো বাই অ্যাভারেজ এই 2,50,100 করে কিনছি। তাহলে এটা আমার পজিশন সেলে কিছু নাই, আমার আগের পজিশন ছিল একটা, এখানে যে প্রিভিয়াস পজিশন ছিল সেই পজিশন সহ এখানে দেখাচ্ছে। তো এটা হলো পজিশন নেওয়া। যেমন আমি এখানে আজকে রাইস 1 মেট্রিক টন এখানে 22টা পজিশন নিয়েছিলাম, সকালে 22টা বাই করেছি, 22টা সেল করেছি। এখানে আমার নেট পজিশন আগের দিনে ছিল 22, ওটা দেখাচ্ছে। প্রফিটটা কোথায় দেখাবে, আমি এর আগের কিছু বাই সেল যেগুলা ছিল, যেমন আমি 2,98,000 করে এটা সেল করছিলাম। তো প্রফিটটা বলি, প্রফিটটা আপনারা যখন পজিশন নেবেন তখন মার্কেটে ওঠার সাথে সাথে আপনার লাইভে আপনার পজিশনটাও চেঞ্জ হবে, দিন শেষে ক্লোজ প্রাইসে গিয়ে আবার আপনার পজিশনটা ফিক্সড হবে, পরের দিন ওখান থেকে শুরু হবে। আর আপনি যদি যখন বাই সেল করে ফেলবেন তখন আপনার এখানে অ্যাকচুয়ালটা দেখাবে। এটা হলো M2M বলে, সেটা অন্য ভিডিওতে আপনারা দেখানোর চেষ্টা করব। মার্ক টু মার্কেট দেখুন এখানে আমার এই গোল্ড মিনি, এখানে M2M প্লাস থাকলে প্রফিট, মাইনাস থাকলে লস। এখানে 2,98,000 টাকা প্রফিট আছে এখানে, সরি, এখানে 1 লক্ষ টাকা প্রফিট, এখানে 17 লক্ষ টাকা প্রফিট দেখাচ্ছে। এই পজিশনে এটা ছিল গোল্ড মিনি আগের কন্ট্রাক্টটাতে। তো এই হলো মোটামুটি বাই সেল এবং পজিশনের নিয়ম। আমরা আরেকটা কন্ট্রাক্ট দেখি, এটা এই যে ক্রুড ফার্ম অয়েল, আমি এখানে যে 13টা বায়ার আছে 17,300 করে, আমি এখানে ইচ্ছে করলে একটা সেলে পজিশন নিতে পারি। আমি সেল দিলাম, আমার কাছে থাকা লাগবে না, এখানে 13 আছে। আমি মনে করতেছি ক্রুড ফার্ম অয়েলের দাম আরো কমবে, এটা ব্যারেলে 25 ব্যারেল, এক লট, এক লটে 25 ব্যারেল থাকে। তো আমি এখানে বায়ার প্রাইস ধরেই সেল করে দিচ্ছি, বা আমি একটু বাড়িয়ে সেল দিতে পারি। তো এখানে যদি আমি একটা কোড নাম্বার দিয়ে আমার সেল যেই পজিশন, এখানে দেখেন এই যে সেলটা আমার এখানে দেখাচ্ছে, এই যে সেলটা হয়েছে, পক্ষান্তর আরেকটা যে বায়ার ছিল এখানে আমার আরেকটা করে তার বাইটাও হয়ে গেছে। এ হলো বাই সেলের মোটামুটি নিয়ম আপনার কমোডিটি মার্কেটে। তো এটা আরো ডিটেলস আপনারা যখন লাইভে আসবে, মার্কেট চালু হবে, তখন এটা বিস্তারিত আরো জানতে পারবেন। এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, যারা বেশিরভাগ যেহেতু আমাদের দেশে নতুন শুরু হচ্ছে, তো নতুন যেহেতু শুরু হবে এই কমোডিটি ডেরিভেটিভস মার্কেট বা ফিউচার কন্ট্রাক্ট বাই সেল, তো এখানে যেগুলো নতুনরা প্রথম হলো শিখতে হবে আগে। তো শুরুতেই বড় অঙ্কের ট্রেড করা যাবে না, এবং বাজার না বুঝে আবেগের সিদ্ধান্ত এখানে নেওয়া যাবে না। এটা যেহেতু একটা ভোলাটাইল মার্কেট, ওয়ার্ল্ড মার্কেটের সাথে এটা কানেক্ট থাকবে, প্রাইসটা ওয়ার্ল্ডের প্রাইসের সাথে ওঠানামা করবে। সব সময় স্টপ লস ব্যবহারের অভ্যাসটা করতে হবে এখানে। আমি পজিশন নিলাম, যেহেতু
আপনি এখন পজিশন নিয়ে একটু পরে 5 সেকেন্ড পরে আবার পজিশনটা আপনি ক্লোজ করতে পারবেন। এখন বাই করছেন, দাম বাড়ছে সেটাও সেল করতে পারবেন। চিন্তা করতেছেন না দামটা কমে যাবে এখান থেকে মনে হচ্ছে, তাহলে আপনি আপনার স্টপ লস ইনস্ট্যান্ট নিয়ে নিয়ে ফেলতে পারবেন। আমরা যেটা শেয়ার মার্কেট T+0 কথা শুনতেছি, কারণ এটা শুরু হবে T+0 দিয়ে। এখন কিনে এখন বিক্রি করতে পারবেন, এখন সেল করে আবার কিনতে পারবেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি আবারও ক্লিয়ার করি, যে আপনার আগে থেকে পজিশন নেওয়া থাকা লাগবে না। সেল করতে হলে, সেলে পজিশন নিতে গেলে আপনার আগে বাই পজিশন থাকা লাগবে না। আপনি এখানে প্রিডিকশন করবেন প্রাইসটা, আপনি প্রাইস প্রিডিকশন করবেন যে ভবিষ্যতে প্রাইসটা কি চেঞ্জ হবে, সেটার উপরে ভিত্তি করে আপনি পজিশন নেবেন। আপনি যদি মনে করেন গোল্ডের প্রাইস কমবে, তাহলে আপনি এখন সেলে পজিশন নিয়ে কমলে বাই বাই করে আপনি লাভ করবেন। আর যদি মনে করেন না, গোল্ডের প্রাইস বাড়তে পারে, হ্যাঁ, জিও পলিটিক্যাল বিষয়গুলো আপনি বিবেচনা করে তখন আপনি বাই পজিশন নেবেন। ভবিষ্যতে দাম বাড়লে আপনি সেল করে পজিশনটা নিতে পারবেন। তো সেটা পজিশন এই কন্ট্রাক্টের এক্সপায়ার পর্যন্ত সময় থাকবে, বাট আপনি আজকে কিনে আজকেও আপনি আবার পজিশনটা ক্লোজ করতে পারবেন। তো এরপরে রিস্ক ম্যানেজমেন্টটা বুঝতে হবে। আবার একটি রেটে আপনার পুরো ক্যাপিটালটা ইউজ করবেন না। এখানে যেহেতু গোল্ডের কয়েকটা কন্ট্রাক্ট থাকবে, গোল্ড মিনি কয়েকটা কন্ট্রাক্ট থাকবে, রাইসের থাকবে, এরপরে গোল্ড 1 কেজির কন্ট্রাক্ট থাকবে। 1 কেজিটা হলো বড় কন্ট্রাক্ট, এই যে গোল্ড 1 কেজি দেখতে পাচ্ছি আমরা এখানে, এগুলো থাকবে। তো সেটা আপনারা বিবেচনা করবেন। তো আশা করি আজকের এই ভিডিও থেকে কমোডিটি ডেরিভেটিভস মার্কেটে কিভাবে লং, শর্ট অথবা বাই সেলের পজিশন নিতে এন্ট্রি নিতে হয় সেটি সহজভাবে বুঝতে পারছেন। তো এই ধরনের আরো অনেকগুলো শিক্ষামূলক ভিডিও থাকবে। তো যদি এই ভিডিওগুলো দেখতে চান, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট বা শেয়ার করতে পারেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আগামীতে আরো নতুন কোনো সেশন নিয়ে আসবো ইনশাল্লাহ। ধারাবাহিকভাবে আপনাদের জন্য সেশন থাকবে। আসসালামু আলাইকুম।